কচুরলতি এইভাবে একবার রান্না করলে খেয়ে দেখলে আপনি বারবার এভাবেই রান্না করে খাবেন, এতটাই মজার। আর আমার মা এভাবে রান্না করতো, সেভাবেই আজকে রান্না করে দেখাবো। তো আমাদের বাসায় একটা পাগল প্রায় ভাত খেত, তো কচুরলতি যেদিন এভাবে রান্না করা হতো উনি এত বেশি পছন্দ করে খেতেন, সেই কথাটা আজকে আমার মনে পড়ে গেল। তো কিভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কচুরলতিগুলোকে ভালোভাবে সুন্দর করে বেছে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। খুব একটা বেশি গলিয়ে সিদ্ধ করব না, হালকাভাবে একটু ভাপ দিয়ে আমি পানিটা ফেলে দিব, যাতে করে গলাটা না চুলকায়, কচুরলতির কালারটাও সুন্দর থাকবে। এদিকে আমি 3টা ডিমও সিদ্ধ করে নিচ্ছি। আমার বাচ্চারা যেহেতু কচুরলতি খেতে পারবে না, এজন্য ওদের জন্য হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিলাম। তো ডিমটাও এর ভিতরে আমি দিয়ে রান্না করব আজকে। অনেকেই দেখে বলবে এই বেডি কি রান্না করতেছে, আসলেই কিন্তু অনেক মজার হয়। তো ডিমগুলোকে আমি ছিলে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি, হালকা করে একটু ফ্রাই করে নিলে হচ্ছে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ডিমটা ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে রেখে দিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ফ্রিজে ছিল, এজন্য একটু পানি ছিটকাচ্ছিল, তো সামান্য একটু ভেজে নিচ্ছি, খুব একটা লাল করে ভাজবো না। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সাথে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চা চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ। হলুদটা খুবই কম দিব, তাহলে কিন্তু কচুরলতির যে সুন্দর একটা কালার থাকে সবুজ সবুজ, ওই কালারটা সুন্দর বোঝা যাবে, খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো নারকেলের দুধ। নারকেলের দুধটা ফ্রিজে ছিল, এজন্য কালারটা এরকম দেখাচ্ছে, তবে নারকেলের দুধটা খুবই মজার ছিল। তো একটু বলক আসার পরে হচ্ছে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। তো এখন একটু নেড়ে চেড়ে এখন কচুরলতিগুলো আমি দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো যেহেতু আধা করে সিদ্ধ করা আছে, সেহেতু রান্না করতে আর পানি লাগবে না। এই পানিতে আমার সুন্দর মতো কচুরলতিটাও সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মিডিয়াম আঁচে হচ্ছে আমি রান্না করে নিব, আর সাথে ডিমগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিব। পানিটা প্রায় শুকিয়ে আসছে, দুধের যে নারকেলের পানি ছিল সেটা শুকিয়ে আসছে। তো ডিমগুলো আমি তুলে রেখে দিচ্ছি, আর এখন কচুরলতিটাকে আমি আরও কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিব, অল্প আঁচে ঢেকে রেখে দিব। কচুরলতির থেকে যে একটা তেল থাকে নারকেল দুধের, ওটাই বেরিয়ে আসছে। আমার মেয়ে চিংড়ি মাছ খুবই পছন্দ করে, ওর জন্য কয়েকটা বেছে রেখে দিচ্ছি, যাতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে না যায়। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো কিন্তু একটু নরম নরম, খেতে ভালো লাগবে। সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি ঢেকে আরও 10 মিনিটের মতো রেখে দিব, তাহলে আমার কচুরলতিটা একদম রান্না করা হয়ে যাবে। এই তো কচুরলতিটা আমার একদম রান্না করা হয়ে গিয়েছে। আমি হচ্ছে তরকারিটা বেড়ে নিচ্ছি একটা বাটিতে করে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো এরকম একটা কচুরলতির তরকারি হলে কিন্তু আপনার প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।